হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সব ঠিকঠাক? সব ভালো তো? তাহলে দেরি না করে শুরু করে যাক আজকের টপিক। সবাই বাইরের ডিস্টারবেন্স থেকে বেরিয়ে এসো, খাতা পেন নিয়ে বসে পড়ো আর আমার এই লেকচার ফলো করো। তো এর আগের দিন আমরা ল অফ রিফ্লেকশনে শেষ করেছিলাম, যেখানে আমরা ল অফ রিফ্লেকশনের দুটো সূত্র আমরা জেনেছিলাম এবং আমরা আজকে শুরু করব প্লেন মিলার। প্লেন মিলারের সমস্ত টপিক আজকে আমরা পড়ব। যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হলো ল অফ রিফ্লেকশন। এখানে আমরা আগের দিনের লেকচারটা শেষ করেছিলাম। সরি, একটু নিচে লিখতে হবে। যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে ল অফ রিফ্লেকশন। এখানে আমরা আগের দিনের লেকচারটা শেষ করেছিলাম ল অফ রিফ্লেকশনে, যেখানে আমরা দুটো সূত্র জেনেছিলাম, দুটো আমরা ল জেনেছিলাম। সেইগুলো কি কি? এটা মিরার, এগুলো সব প্লেন মিরারের ক্ষেত্রে আমি বলছি আর কি। দিস ইজ ইনসিডেন্ট রে, reflecting ray, incident angle, reflecting angle, and that is normal, reflecting ray, incident ray, reflecting angle, sorry, incident angle, reflecting angle. এটা মিরার, m ডট। এক নম্বর যে লটা আমরা জেনেছিলাম সেটা হচ্ছে I, রিফ্লেক্টিং অ্যাঙ্গেল অ্যান্ড ইনসিডেন্ট অ্যাঙ্গেল দুটো সমান। দু নম্বর যেটা জেনেছিলাম দ্য incident ray normal reflected ray lie in the same plane at the point of incident. এই দুটো সূত্র আমরা জেনেছিলাম। The incident ray normal reflecting ray lie in the same plane at the point of incident. এই incident ray, reflecting ray and the normal একটি তলে তারা শুয়ে থাকে, একটি তলে তারা লাই করছে। এবার এটা আমরা আগের দিন লেকচারে ডিটেলস পড়েছিলাম এবং বলেছিলাম আমরা এখান থেকে পরের দিনের লেকচারটা কন্টিনিউ করব। তো এখান থেকে আমরা আজকের লেকচারটা কন্টিনিউ করছি এবং এই সূত্র থেকে আমরা প্লেন মিরারের যেটা ইমেজ তৈরির যে ফরমেশনটা সেটা আমরা আজকে শিখব। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে ইমেজ ফরমেশন বাই এ প্লেন মিরার। এটা মুছে দিলাম। ইমেজ formation by a plane mirror. By a plane mirror. Image formation by a plane mirror. আজকের আমাদের ফার্স্ট টপিক হচ্ছে এটা, ইমেজ ফরমেশন বাই এ প্লেন মিরর। তো ইমেজ ফরমেশনের আগে আমরা যেটা জানবো
সেটা হচ্ছে মানে যেটা আমাদের দেখা গেছে প্রথমে প্রমাণে যেটা দেখা গেছে কোনো একটা প্লেন মিরারে কিভাবে ইমেজ তৈরি হয় সেটা আমরা একটা চিত্রের সাহায্যে একটা ইমেজের সাহায্যে আমরা এখানে জানবো। পয়েন্ট ইমেজের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট পি আছে, এবারে পিটার এখানে মিরার ইমেজটা কিভাবে তৈরি হয় সেটা দেখব। এই দিকে হচ্ছে আমাদের যেটা আমাদের নিজস্ব যেটা আমাদের ওয়ার্ল্ড রিয়েল ওয়ার্ল্ড, দ্যাট ইজ রিয়েল ওয়ার্ল্ড। আর এই যে আমার একটা আমরা মিরারের যে ক্রস সেকশন এঁকেছি সেই ক্রস সেকশনের অপোজিট যেদিকে আমরা এই যে পারদটা লাগিয়েছি সে পারদের দিকে এই দিকে হচ্ছে আমাদের থাকবে মিরার ওয়ার্ল্ড। এইদিকে পুরো মিরার ওয়ার্ল্ড আর এইদিকে হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা মিরারের বৈশিষ্ট্য, ঠিক আছে। এবারে আমাদের এই পয়েন্টের মিরার এই এই মিরারে যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা তৈরি করার যে সমস্ত আমাদের নিয়ম, সেই নিয়মগুলো কি কি? ইমেজটা যত দূরে আছে সেই চুট থেকে পুরো এই প্লেনটার উপরে প্রথমে একটা লম্ব টানতে হবে, যে নিয়ম কিভাবে আমরা ইমেজটাকে আমরা কিভাবে মিরার ওয়ার্ল্ডে আমরা তৈরি করব। একটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি একটা রে প্রথমে আমার মিরার উপরে ফেলতে হবে, ঠিক আছে। এবারে এই ডিস্টেন্সের সমান করে এই বিন্দুতে এই পয়েন্টে পারপেন্ডিকুলার করে একটা সমান বিন্দু এখানে আঁকতে হবে, যেটা হচ্ছে কি পি। এটা হচ্ছে আমাদের মেন ইমেজ, ঠিক আছে। এবারে যেইভাবে তৈরি হয় এটা কিন্তু রে নয়, এটা হচ্ছে এইভাবে ইমেজটা তৈরি হয়। এবার আমাদের চোখে যে রেগুলো আমাদের চোখে পৌঁছায় সেটা কিভাবে পৌঁছায় চোখে না, এইখান থেকে যদি আমাদের এখানে আই থাকে, যদি এখানে আমাদের চোখ থাকে, যদি আমরা দেখবো কিভাবে এখান থেকে একটা রে পড়লো, এখান থেকে একটা রে পড়লো, এই রেটা এখানে নর্মাল রিফ্লেক্টিং সমান কোণে বেরিয়ে গেল সমান অ্যাঙ্গেলে, এখানে এক নর্মাল সমান কোণে বেরিয়ে গেল আই, যেটা আমাদের চোখ এই রেগুলোকে দেখছে। এবার এই রেগুলো যখন পেছন দিকে প্রডিউস করা হবে তখন এই বিন্দুতে মিলিত হবে, এই পয়েন্টে মিলিত হবে, যে পয়েন্টটা হচ্ছে এই অবজেক্টের ইমেজ। এইখানে যে রশ্মিগুলো এখানে মিরারে পড়লো এবং রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে এসে পৌঁছালো, এবং সেই রেগুলো যখন পিছন দিকে প্রডিউস করা হচ্ছে ব্যাকওয়ার্ড এবং যে পয়েন্টে মিলিত হচ্ছে সেই পয়েন্টে এই অবজেক্টের ইমেজটাকে আমরা পাওয়া যায়। এইভাবে একটা আঁকার নিয়ম, একটা প্লেন মিররে ইমেজ অবজেক্ট থেকে ইমেজ আঁকার নিয়ম। এবারে এই যে ডিস্টেন্সটা প্লেন মিররের ডিস্টেন্সটা যে সমান হয়, আমরা প্রথমে বললাম যে প্লেন মিরর এখান থেকে এই ডিস্টেন্সটা সমান হয় আর এখান থেকে এই ডিস্টেন্সটা সমান হয়, এই ডিস্টেন্সটা এল, এই ডিস্টেন্সটা এল, এটা সমান হয়। এটা আমরা চিত্রের সাহায্যে প্রুভ করব যে কিভাবে সমানটা হচ্ছে। আশা করি এইটা বোঝা গেছে যে কিভাবে আমরা প্লেন মিররে ইমেজ আঁকবো। এবারে আমরা দেখব যে প্রুভটা করব যে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স প্লেন মিররে সমান হচ্ছে। সেই প্রুভটা আমরা কিসের সাহায্যে দেখব না, সেই প্রুভটা কোনো ম্যাথামেটিক্যাল প্রুভ নয়, এটা হচ্ছে একটা ইমেজ প্রুভের সাহায্যে আমরা জিনিসটাকে একবার ফিল করব, জিনিসটা একবার ফিল করা জাস্ট। এটা মিরার, এখানে বস্তু আছে কোনো, এই বস্তুর এখানে ইমেজ তৈরি হলো, সেটা আমরা জানি, প্রথমে এটা করে দিলাম আর কি। যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা পরে বলছি। এবারে ধরুন একটি রে দিয়ে আমি যদি এখানে কাজ করি, আমাকে প্রমাণ করতে হবে এই এল, এই দৈর্ঘ্য সমান, আমাকে এটা প্রমাণ করতে হবে। একটা রে যদি আমি ধরি যে একটা রে এখানে পড়লো, এবারে
সেটা রিফ্লেক্ট হয়ে এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। সরে রিফ্লেক্ট হয়ে এইভাবে বেরিয়ে গেল, যেটা মিলিত হচ্ছে কোথায়, যেটা মিলিত হচ্ছে এইখানে, যেখানে বস্তুটা আছে সেখানে মিলিত হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে নর্মাল। এবার আমরা ল অফ রিফ্লেকশনে কি জানি, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টিং অ্যাঙ্গেল সমান, মানে এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা হয়, রিফ্লেক্টিং অ্যাঙ্গেলও থিটা হবে, ঠিক আছে। এটা আমি পেছন দিক এই পুরো যে আমার লাইনটা আছে, এই লাইনটা আমি পুরো ফিল আপ করলাম। এবারে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, দুটো প্যারালাল লাইন, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটা হবে, যেহেতু দুটো প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে। এবারে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, বোঝা যাচ্ছে, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল থিটা হবে, একটা লম্ব, যেহেতু এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল থিটা হবে। এবার এই লাইনে প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটা পেয়ে গেলাম। এবার দুটো আমরা ট্রায়াঙ্গেলকে দেখবো, একটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটাকে, আর একটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল দেখবো। এই অ্যাঙ্গেলটা সমান দুজনকারেরই, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো এই অ্যাঙ্গেলটা সমান, আবার একটা এই অ্যাঙ্গেলটা সমান, আর এই একটা বেস, এটা হচ্ছে কমন বেস, এইটা হচ্ছে কমন বেস, এখান থেকে এটা দুজনকারেরই কমন, এই যে এই বেসটা হচ্ছে দুজনকারেরই কমন, এই আর্মটা দুজনকারেরই কমন, এই আর্মটা দুজনকারেরই কমন, তাহলে আমরা বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল ইউনিফর্ম ট্রায়াঙ্গেল। ইউনিফর্ম ট্রায়াঙ্গেলে কি হয়, সব পরস্পর সমান, তার মানে কি, যে এইখান থেকে এই দূরত্বটা এবং এই দূরত্বটা পরস্পর সমান। জিনিসটা বুঝেছি, আমরা ছবির সাহায্যে এটা কিন্তু প্রুভ করে দিলাম, এটা কোনো ম্যাথমেটিক্যাল প্রুভ নয়, জাস্ট একটা ফিল দেওয়ার জন্য একটা আমরা প্রুফ এখানে দেখে নিলাম, ঠিক আছে। এবারে আমরা কতগুলো ইমেজ আঁকার চেষ্টা করব, যে কীভাবে আমরা একটা প্লেন মিররে ইমেজকে আঁকবো, সেটা কতগুলো আমরা ইমেজকে আঁকার চেষ্টা করব। দেখা যাক, চেষ্টা করি, কতগুলো ইমেজকে আঁকার চেষ্টা করি ইমেজ ফরমেশনে। যেমন ধরো এখানে একটা মিরর আছে, এবারে আমার একটা বস্তু যেটা পয়েন্ট, এইখানে আমার অবজেক্ট এখানে, এবারে আমার এখানে অবজেক্ট, এবং আমি এইখানে আমি দাঁড়িয়ে আছি, এইখানে আমার চোখ আছে, তাহলে কি করতে হবে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের ইমেজটাকে আমার চোখে বোঝাতে হবে। তাহলে প্রথমে আমরা কি শিখেছি, না প্রথমে একটা লাইন, পারপেন্ডিকুলার লাইন, ডট ডট লাইন মিররে ফেলে দিতে হবে, সেই লাইনটা একই সমান করে এই দিকে চলে যেতে হবে, এবং এখানে আমার অবজেক্টটি তৈরি হবে। এবারে আমাকে করতে হবে যে কিভাবে আমার চোখে পৌঁছাচ্ছে। মিনিমাম কোনো অবজেক্ট থেকে দুটো রে আমাদেরকে বের করতে হবে, কোনো অবজেক্ট থেকে মিনিমাম আমাদেরকে দুটো রে কিন্তু বের করতে হবে, দরকার হলে এটা নোট করে নাও, কোনো অবজেক্ট থেকে আমাদেরকে দুটি রে বের করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম দুটি রে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে দুটি রে বের করছি, একটা রে এরকম গেল, এবার রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে এসে পৌঁছালো, আরেকটা রে, এটা নর্মাল, একটু উপর করে রাখছি আমি,
একটা রে এইভাবে গেল, আর একটা রে এইখানে পড়লো, সে এইভাবে গেল। ঠিক আছে, দুটো রেকে ফেলে আমি এই যে দুটো রে যে গেল সেগুলো কিন্তু আমাদের চোখের মধ্যেই রইলো। এখানে চোখ আছে, তাহলে এটা আমার চোখের মধ্যে রেগুলোকে পাচ্ছি। এবার এটা এখন পেছন দিকে ডট ডট করে আমাকে এই বিন্দুতে মেলাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ ফরমেশন। এইভাবে আমি একটা ইমেজকে দেখাবো। ঠিক আছে, জিনিসটা বোঝা যাচ্ছে। আর একটা দেখে নিই। এবারে ইমেজটা আমি নাও আঁকতে পারি। এবার তুমি এখানে এখানে তুমি এখানে এখানে লিখে দিতে পারো আয়, এখানে রেখে আয়। এবার তুমি অন্যভাবেও করতে পারো। ঠিক আছে, এবার আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিয়ে, যেমন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন একটা একটা মিরর, কোনো অবজেক্ট এখানে আছে, এইটার আমি কিভাবে প্লেন মিররে কিভাবে আমি ইমেজটা তৈরি করব। যখন এইভাবে আছে তখন আমরা মিররটাকে ডট করে দেবো, যে হয় মিররটা এখানে আছে, এবং ডট ডট করে এইটার উপরে, এটা তো আমার পারপেন্ডিকুলার, এখানে তো আমার পারপেন্ডিকুলার ফেলা সম্ভব নয় কোনো রে, কোনো ডট ডট লাইন এখানে আমার পারপেন্ডিকুলার সম্ভব নয়। তাহলে পারপেন্ডিকুলার আমার কিন্তু এইটার উপরে ফেলা সম্ভব। পারপেন্ডিকুলার তো এটা সমান দূরত্বে আবার জায়গা নিলাম, এখানে আমার ইমেজটা তৈরি হবে। এবারে আমি রে ফেলবো, রে দুটো রে ফেলে দিলাম। কোথার উপরে? মিরারের উপরে কিন্তু আমার রেটা ফেলতে হবে। একটি রে মিরারের উপরে ফেললাম, আর একটা রে মিরারের উপরে ফেললাম, দুটো রে ফেলে দিলাম। এবার এইগুলো কিন্তু রিফ্লেক্ট হয়ে ইকুয়াল অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে। ইকুয়াল অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল দুটো। এখানে আমাদের আই, এবারে আমরা রোগুলো এঁকে দেবো। ঠিক আছে, এবারে এটা যে ডট ডট করে যে আনবো, এটা এই বিন্দুতে মিলিত হবে। বোঝা যাচ্ছে ইমেজ ফরমেশনটা? আশা করি ইমেজ ফরমেশনটা বোঝা যাচ্ছে। আর একটা উদাহরণ দেখি। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখি, আর একটা এক্সাম্পল দেখি। আর একটা এক্সাম্পল ধরো, এই একটা মিরর এবং বস্তুর আছে এখানে, সেটা কিভাবে হবে? তাহলে এটাও তুমি, মিররটা আমার পারপেন্ডিকুলার ফেলা সম্ভব নয়, এইভাবে আমি করে দিলাম। এবারে এটা নর্মাল, এটা ডট 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 ডট, এটা সমান দূরত্বে ডট 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 ডট, এখানে অবজেক্ট তৈরি হবে। এবারে আমাকে রো ফেলবো, রো কিভাবে ফেলবো? এখানে আমার অবজেক্টটা তৈরি হবে। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ কারণ এখানে আমি রেটাকে মিরারে আমি ফেলতেই পারবো না। মিরারে আমি রেটাকে ফেলতে হলে এইভাবে রে ফেলতে হবে, এইভাবে কোনোদিন রে সম্ভব নয়, কারণ আলো স্ট্রেট লাইনে চলে। তাহলে এইভাবে আমি কোনো রে কিন্তু এইভাবে আমি ফেলতে পারবো না। এইভাবে কোনো রে ফেলতে পারবো কি? এইভাবে কোনো রে আমি ফেলতে পারবো না। আর এইখানে কোনো রে ফেলতে পারবো না, কারণ এদিকটা পারদ দেওয়া আছে, পারদে কোনো রে পড়বেন। তাহলে এই ইমেজটা আঁকা সম্ভব নয়। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে কোনো ইমেজ আঁকতে গেলেই আগে আমরা কি করব? কোনো ইমেজকে আঁকতে গেলে যেটা আমাদেরকে প্রথম করতে হবে, টু ড্রন ইমেজ to draw image, drop a perpendicular line on mirror from object থেকে একটা লাইন মিররে ফেলে দিতে হবে। এটা ফার্স্ট থিংস আমাদেরকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে একটা আমরা কোশ্চেন এখানে দেখে নিই। একটা কোশ্চেন, find the coordinate
নেটিস অফ ইমেজ। এটা ধরে নিই একটা এক্স ওয়াই, একটা মিরর এইভাবে আছে, একটা মিরর এইভাবে আছে, যেটা এইদিকে পারদ লাগানো আছে, মিররটা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার যেটা অবজেক্ট আছে এইখানে, অবজেক্টটা কত কত পয়েন্টে আছে, অবজেক্টটা যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 2। এইখান থেকে সেন্ট্রাল পয়েন্ট থেকে 2 সেমি দূরে এখানে আছে, মানে এটার পয়েন্টটা যদি আমি করি তাহলে হবে -2,0 এখানে বস্তু আছে। এবার আমার যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা আমার পয়েন্টটা বের করতে হবে, এটা বলেছে এখানে। ইমেজটা পয়েন্টটা কীভাবে বের করবো চেষ্টা করো তোমরা, প্রথমে তোমরা চেষ্টা করো যে কীভাবে বের করবো। প্রথমে আমরা ইমেজটা আঁকতে হবে, ইমেজটা কীভাবে আঁকবো সেটা দেখো। 2 সেমিটা আমি এখানে লিখছি, কীভাবে, ঠিক আছে তোমরা চেষ্টা করেছো, এবার দেখা যাক কীভাবে করে। প্রথমে কি করব, মিররটাকে আমাদেরকে বাড়াতে হবে, যেহেতু অবজেক্টটা মিররের কাছে, মানে যেহেতু আমরা কোনো আমরা পারপেন্ডিকুলার রে এই মিররের উপরে ফেলতে পারবো না, তাই আমরা মিররটাকে আমরা ডট ডট করে বাড়িয়ে দেব। এবার এর উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্রপ করব এই মিররের আমরা ডটেড লাইনে, এবং এটার সমান করে আমরা একটা সমান দূরত্বে এখানে আমরা একটা রাখবো, এইটা সমান্তর, এটার দূরত্ব এটার দূরত্ব, ঠিক আছে। এটা আমরা ইমেজটা আমরা পেয়ে গেলাম যে এবার আমার যে এই পয়েন্টটার আমার বের করতে হবে, পয়েন্টটা কত, এই পয়েন্টটা আমাকে বের করতে হবে। পয়েন্টটা বের করতে গেলে আমাকে এই বাহুটা, এই আর্মের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি 45, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটাও 45 ডিগ্রি, ঠিক আছে। এবার এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, এটা মিররের উপরে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, এটা 90 45 এবং এটাও তাহলে 45 90। এই ট্রায়াঙ্গেলটার তিনটা অ্যাঙ্গেল হচ্ছে 45 45 90। এবার এটা 45, এটা 45, তাহলে এই যে এই আর্মটার যে আমরা এই আর্মটার যে দৈর্ঘ্যটা, এই আর্মটার মাপটা কত হবে, এই আর্মটার মাপটা হবে √2, এই আর্মটার মাপটা হবে √2। এবার এটা √2 হলে এটার সমান এটাও √2। এবার এটা যদি √2 হয় তাহলে এটা তো সমান মাপ, তাহলে এটা কত হবে 2 সেমি, মানে যেটা আমার দূরত্বটা হবে সেটা কত হবে, এই পয়েন্টের যে দূরত্বটা সেটা কত হবে 0,-2, বুঝা গেছে। এটা √2 হলে এটা 2 সেমি, তখন এটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45, এটা 90 ডিগ্রি, এটা √2 হলে এটাও 2 হবে। জিনিসটা বোঝা গেছে। এটা ছোট্ট একটা অঙ্ক, সোজা অঙ্ক, আশা করি তোমরা সবাই পেরেছো। এবারে যেটা আমরা জানবো, এবারে এতক্ষণ আমরা পয়েন্টের ক্ষেত্রে আমরা ইমেজ দেখছিলাম, যে ইমেজ ফরমেশনটা পয়েন্টের ক্ষেত্রে করেছিলাম, পয়েন্টের ক্ষেত্রে আমরা ইমেজ ফরমেশন দেখছিলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিররে একটা এক্সটেন্ডেড অবজেক্টের কিভাবে আমরা ইমেজটা আঁকবো। এক্সটেন্ডেড অবজেক্ট পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে হলো, এবার হবে এক্সটেন্ডেড অবজেক্ট। এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে আমরা একটা মিররের ইমেজটা আঁকবো। এটা একটা মিরর,
এটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট, এটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট। এবার এক্সটেন্ডেড অবজেক্ট থেকে একটা উপর থেকে একটা রে ফেলতে হবে, নিচ থেকে একটা রে ফেলতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবারে আমি উপর থেকে একটা, এবারে আমরা জানি যে যত দূরে ইমেজ থাকে তত দূরে, যত দূরে অবজেক্ট থাকে তত দূরে ইমেজ। এবারে আমরা এখানে একটা ডটেড লাইন এখানে আমরা করে দিলাম। এবারে তত দূরে আমরা প্রথমে ইমেজটাকে এঁকে দিলাম। এইটা হচ্ছে আমাদের ইমেজ, এটা হচ্ছে আমাদের ইমেজ। ঠিক আছে, এবারে কি দুটো রে আমাদেরকে ফেলতে হবে, দুটো রে আমরা ফেল দিলাম। একটু ছোট করি তাহলে আঁকতে সুবিধা হবে। এবার এটা ডট ডট করে এটা হচ্ছে ইমেজ ফরমেশন এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে। কীভাবে করলাম, যত দূরে অবজেক্ট তত দূরে, যত দূরে অবজেক্ট তত দূরে ইমেজকে এঁকে দিলাম। একটা উপর থেকে রে, একটা নিচ থেকে রে মিরারের উপরে ফেললাম যে কোনো দিক থেকে, এবং সেই রেগুলো পেছন দিকে বাড়িয়ে দিলাম। এগুলো কিন্তু সোজা আর কি, এগুলো একটু একটু বাঁকা হবে, যেগুলো কিন্তু সোজা হবে। ঠিক আছে, এগুলো কিন্তু মানে স্ট্রেট, এরকম স্ট্রেট, এটাও কিন্তু স্ট্রেট, এটা স্ট্রেট একেবারে এরকমভাবে ইমেজ ফরমেশন অবজেক্টের ক্ষেত্রে। এবার একটা পপুলার যে কোশ্চেনটা থাকে, ঘড়ির একটা কোশ্চেন থাকে, তো হয় ঘড়িতে 3টা বেজেছে, তাহলে আমরা আয়নাতে যদি দেখি তাহলে আয়নাতে কটা বেজেছে, এটা এটা থাকে। তাহলে দেখা যাক সেটা কি হবে। এটা ইমেজ, এবার একটা ঘড়ি রাখা আছে, সেই ঘড়িটাতে 3টা বাজছে। তাহলে আমরা যে আয়নাতে যে আমরা ইমেজটা পাবো সেটাতে কটা বাজবে, সেটা ঘুরে যাবে, এদিকে ঘুরে যাবে, এইদিকে ঘুরে যাবে। তাহলে এটা 3:30 হলে এটা 9 হবে, 9। এইভাবে আমাদের কতগুলো কোশ্চেন আছে, এবং এটা তো খুব সহজ, 3টা 9টা। এবার যদি কোনো একটা জটিল দিয়ে দেয়, ধরো দিয়ে দিল 2:35 2:35 তাহলে এটার ইমেজ ওয়ার্ল্ডে এটার ইমেজটা কেমন হবে, মিরর ওয়ার্ল্ডে এটার ইমেজটা কেমন হবে। এই সমস্ত এই জটিল জিনিসগুলো, এই জটিলগুলো করার জন্য একটা ট্রিক আছে, যে ট্রিকটা আমরা দেখে নিই। ট্রিকটা কি না, ট্রিকটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি ছোট করে ট্রিক। যদি কোনো কোশ্চেন থাকে, ধরো 2:35 এটার মিরারে, এটার ইমেজ প্লেন মিরারে এটার ইমেজটা কীরকম হবে, মানে প্লেন মিরারে এটা কোটা বাজছে বলে মনে হবে। সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা আমাকে দিয়েছে সেটার থেকে সেটা আমাকে বাদ দিতে হবে 11:59:60, এটার থেকে আমাকে এটা বাদ দিয়ে দিতে হবে। এটা মনে রাখতে হবে, এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। 11:59 মানে 60 সেকেন্ড এটা আছে, এটার থেকে আমাকে এটা বাদ দিতে হবে। তাহলে কবে 9:24:45। এটা আমার উত্তরটা, অ্যান্সারটা এটা আমার বেরিয়ে গেল, এটা আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। এটা একটা ছোট্ট ট্রিক, যে কোনো কিছু দিলেও এই যে এটা দিয়ে আমাদেরকে মাইনাস করতে হবে, 11:59:60 এটা দিয়ে আমাদেরকে মাইনাস করতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা দিয়ে যে কোনো সংখ্যা থাকুক না, এটাতে মাইনাস করে দিলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। পরের দিনে আমরা কতগুলো প্রশ্ন উত্তর করব, কতগুলো ভালো প্রশ্নের উত্তর করব,
এবং গোটা 3-4টা প্রশ্নের উত্তর করব এই বিষয়গুলো নিয়ে, এই প্লেন মিররের বিষয়গুলো নিয়ে কতগুলো আমরা উত্তর করব, খুব ভালো ভালো প্রশ্নের উত্তর। আজকে আমরা লেকচারটা এখানেই আমরা শেষ করছি। তো সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো।